আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় মসজিদে নববীতে বয়ান করতেছিলেন। বয়ানের এক পর্যায়ে তিনি কালামুল্লাহ শরীফ থেকে এই আয়াত পাঠ করলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নিজেই যথেষ্ট হয়ে যান। হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওয়াক্কুল হলো 4 প্রকার। তাওয়াক্কুল কয় প্রকার? 4 প্রকার। হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওয়াক্কুল হলো 4 প্রকার। 1 নাম্বার মাখলুকের উপর তাওয়াক্কুল করা, 2 নাম্বার মাল দৌলতের উপর তাওয়াক্কুল করা, 3 নাম্বার নিজ জীবনের উপর তাওয়াক্কুল করা, 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল কয় প্রকার পেলাম? 4 প্রকার। 1 নাম্বার মাখলুকের উপর তাওয়াক্কুল করা, 2 নাম্বার মাল দৌলতের উপর টাকা পয়সার উপর তাওয়াক্কুল করা, 3 নাম্বার নিজ জীবনের উপর তাওয়াক্কুল করা, 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। যে ব্যক্তি মাখলুকের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, সে মনে করে অমুক ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো পেরেশানিও নাই। অথচ সে নিজেও জানে যে ফজরের আজান আমি শুনতে পেলেও জোহরের আজানের আগ পর্যন্ত আমার হায়াত নাও থাকতে পারে। সে নিজেও জানে জোহরের আজান আমি শুনে থাকলেও আসরের আজান পর্যন্ত আমার হায়াত নাও থাকতে পারে। সে নিজে এটাও জানে আসরের আজান শুনে থাকলেও মাগরিবের আজান শোনার আগ পর্যন্ত আমার হায়াত নাও থাকতে পারে। মাগরিবের আজান সে শুনে থাকলেও এশারের আজান সে নাও শুনতে পারে, এর আগেই তার হায়াত শেষ হয়ে যেতে পারে। এশারের আজান শুনে থাকলেও সে যখন খাবার দাবার খেয়ে রাতে ঘুমায়, বালিশে মাথা রাখে, যখন ঘুমিয়ে পড়ে তখন হতে পারে ওই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম। সে নিজেও জানে, অথচ সেও এমন একজন মানুষের উপর ভরসা করে। মাল দৌলত টাকা পয়সার উপর ভরসা করা। যেই ব্যক্তি ধন দৌলত টাকা পয়সার উপর ভরসা করে, সে মনে করে আমার ধন দৌলত টাকা পয়সা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমার ক্ষতি কেউ করতে পারবে না। তার ভিতরে একটা পাওয়ার কাজ করে, পাওয়ার থাকে। অথচ সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ চাইলে করে দিতে পারে। কত ধন দৌলত টাকা পয়সাওয়ালা ছিল, পরবর্তীতে তারা ধন দৌলত হারাইছে, টাকা পয়সাও হারাইছে। বর্তমানেও তো ঘটতেছে। নিজের স্ত্রী, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু নিজের নামে করে স্বামীকে ঘর থেকে বাহির করে দিচ্ছে। কি এগুলি শুনতেছেন না, দেখতেছেন না বর্তমানে মোবাইলে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধন দৌলত টাকা পয়সা যাদেরকে দান করেছেন সেটা হলো নিয়ামত। নিয়ামত হিসাবে কবুল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তো যেই ব্যক্তি ধন দৌলত টাকা পয়সার উপর ভরসা করে, সে মনে করে এই ধন দৌলত টাকা পয়সা যতদিন পর্যন্ত আমার আছে ততদিন পর্যন্ত আমার ক্ষতি কেউ করতে পারবে না। অথচ এই টাকা পয়সা এই আছে তো এই নাই।
যেই ব্যক্তি নিজ জীবনের উপর ভরসা করে, নিজের উপর ভরসা করে যে আমার শরীরে এখন শক্তি আছে, শরীরে শক্তি আছে, আমি সুস্থ আছি। যেই ব্যক্তি নিজের উপর ভরসা করে সে কি বলে, আমার শরীরে শক্তি আছে, আমি সুস্থ আছি। আমি যতক্ষণ পর্যন্ত সুস্থ আছি, আমার শরীরে শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আমার ক্ষতি কেউ করতে পারবে না। অথচ হে যুবক, তুমি তোমার দাদার দিকে লক্ষ্য করো। তোমার দাদা আজ কেন লাঠি ভর দিয়ে রাস্তায় হাঁটে? তোমার নানা কেন আজ লাঠি ভর দিয়ে রাস্তায় হাঁটে? যদি তোমার দাদা না থাকে, নানা না থাকে, তাহলে রাস্তা দিয়ে যেই বৃদ্ধ লোকটা লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই লোকটার প্রতি লক্ষ্য করো। তুমি বর্তমানে 1 মণ, 2 মণ, 2.5 মণ বোঝা পারো, কিন্তু যেই বৃদ্ধ লোকটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, সে তোমার থেকে শক্তিশালী কম ছিল না। সে 3 মণ, 4 মণ, 5 মণ পারত, আর তুমি মাত্র 1.5 মণ, 2 মণ, 2.5 মণ, 3 মণ বোঝা পারো। এই জন্য নিজেকে খুব শক্তিশালী মনে করতেছ। নিজে সুস্থ আছো, এই সুস্থতার উপর ভরসা করতেছ আর শক্তির উপর ভরসা করতেছ। অথচ তোমার এই সুস্থতা এই আছে, এই নাই। তোমার শরীরের শক্তি একদিন ওই বৃদ্ধ লোকের মতো হবে। তোমার এই শরীরের শক্তিও চিরদিন থাকবে না। তোমাকেও একদিন হয়তো এই লাঠি ভর দিয়ে হাঁটা লাগতে পারে। এই জন্য ওই শরীরের শক্তি আর সুস্থতার উপর ভরসা করো না। 4 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে সেই ব্যক্তি বলে, আমি ধনী হই কিংবা দরিদ্র হই, আমি দুঃখে থাকি কিংবা সুখেই থাকি না কেন, আমি শারীরিক দিক থেকে সুস্থ থাকি কিংবা অসুস্থতায় থাকি না কেন, কোনো অবস্থাতেই আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো পেরেশানিও নাই। কেন আমার টেনশন নাই? কেন আমার ভাবনা নাই? কেন আমার চিন্তা নাই? কেন আমার পেরেশানি নাই? কারণ হলো, কোনো অবস্থাতেই আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। কারণ আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় আমার সাথে আছেন। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় আমার সাথে আছেন। তিনি আমাকে আমার সকল প্রকার বালা মুসিবত থেকে, আপদ বিপদ থেকে রক্ষা করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, ওই ব্যক্তির কথা ভিন্ন ধরনের, কারণ তার সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিছে। তো যা বলতেছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, বয়ানের এক পর্যায়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফ থেকে এই আয়াত পাঠ করলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে যান। তখন উপস্থিত সাহাবা কিরামদের মধ্য থেকে একজন, যিনি প্রায় সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতেন, আর তার সান্নিধ্যে থাকাকে নিজ জীবনের পরম সম্পদ বলে মনে করতেন, উক্ত সাহাবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যখন শুনলেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যথেষ্ট, তখন উক্ত সাহাবী দৃঢ় প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন
নিজে কুদরতিভাবে খাদ্যের লোকমা বানাইয়া আমার মুখে তুলিয়া না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আর কিছুই খাবো না। এই প্রতিজ্ঞা করিয়া উক্ত সাহাবী কোন এক বন জঙ্গলে চলে গেলেন। সেই বন জঙ্গলে গিয়ে আল্লাহর জিকিরে মশগুল হইলেন। এই অবস্থায় তার 14 বেলা কেটে গেল। 14 বেলা অনাহারে কেটে গেল। বান্দা নিজেও কিছু খাইলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে খাওয়াইলেন না। বান্দা 14 বেলা অনাহারে থাকার কারণে খুবই দুর্বল হয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা দেখে তার রহমতে এলাহির সমুদ্রে জোয়ার উঠল। আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘের প্রতি হুকুম জারি করলেন। মেঘের প্রতি হুকুম জারি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত সাহাবীর এই অবস্থা দেখে মেঘের প্রতি হুকুম জারি করলেন, বৃষ্টিপাত হও। আল্লাহর হুকুমে প্রবল বৃষ্টিপাত হইল। এমনকি সারা বন এলাকা কয়েক ফুট পানির নিচে ডুবে গেল। উক্ত সাহাবীর বুক পর্যন্ত পানি হলো। এমন সময়ে গায়বী আওয়াজ আসলো, হে আমার পেয়ারা বান্দা, তুমি পানি পান করো। তখন উক্ত সাহাবী উত্তর দিল, না, আমি পানি পান করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে পানি পান না করাইবা, ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না। এরপরে আল্লাহর হুকুমে পানি আরো বাড়িয়ে গেল। এইবার ওই সাহাবীর মুখ বরাবর পানি হলো। ওই সাহাবী মুখকে শক্তভাবে চেপে ধরে রাখলেন, যাতে করে মুখের ভিতরে পানি পৌঁছতে না পারে। আল্লাহর হুকুমে আবারও পানি বাড়িয়ে গেল। আল্লাহর হুকুমে আবারও পানি বাড়িয়ে গেল। এইবার ওই বান্দার নাক পানির নিচে ডুবে গেল। এইবারই বান্দা চিন্তা করলো যে নাকের ছিদ্র তো আর বন্ধ রাখা যায় না, নাকের ছিদ্র তো আর বন্ধ রাখা যায় না। উক্ত সাহাবী যখন এই চিন্তা করল, নাকের ছিদ্র তো আর বন্ধ রাখা যায় না, পানি তো নিজে নিজেই নাকের ভিতরে ঢুকে যাবে, তাই বাধ্য হয়ে উক্ত সাহাবী কিছু পানি পান করলেন। পানি পান করে নিজের তৃষ্ণা মিটালেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, আমার অমুক বান্দার জন্য যাও, তুমি জান্নাতুল ফেরদাউসে যাও। জান্নাতুল ফেরদাউসে গিয়ে সুস্বাদু খাবার, নানা রকম ফল ফলারি, বিভিন্ন রকম নিয়ামত একটি খাঞ্চার ভিতরে ভরো। খাঞ্চার ভিতরে ভরে সেই খাঞ্চাটিকে পানিতে ভাসিয়ে দাও, যাতে করে আমার অমুক বান্দার কাছে গিয়ে পৌঁছায়। আল্লাহর হুকুম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল ফেরদাউসে গেল। সেখানে গিয়ে সুস্বাদু খাবার, নানা রকম ফল ফলারি, বিভিন্ন রকম নিয়ামত একটি খাঞ্চার ভিতরে পার্সেল করলেন। একটি খাঞ্চার ভিতরে ভরে ওই খাঞ্চাটি পানিতে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে যখন উক্ত সাহাবীর কাছে গিয়ে পৌঁছলো, ওই বান্দা 14 বেলা অনাহারে না খেয়ে দুর্বল হয়ে গেছে। তিনি ওই প্যাকেটের ভিতরে, খাঞ্চার ভিতরে যেই খাবার আছে, ওই সুস্বাদু খাবারের ঘ্রাণ অনুভব করলেন। ওই বান্দা আর সবর করতে পারলেন না। ওই বান্দা ওই খাবারের দিকে হাত বাড়ালেন। এমন সময় গায়বী আওয়াজ আসলো, হে আমার পেয়ারা বান্দা, তুমি তাড়াহুড়া করে ফেললে রে বান্দা, তাড়াহুড়া করে ফেললে। যদি তুমি তাড়াহুড়া না করতাম, তবে আমি আমার ইজ্জতের কসম করে বলতেছি, আমি তোমাকে আমার নিজ হাতে তোমার মুখে খাবার তুলিয়া দিতাম। আমি তোমার মুখে আমার নিজ হাতে খাবার তুলিয়া দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ভরসা করে, কার উপর?
আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ভরসা করে, তাদের আপদ বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে যান। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে, তাদের মাকসাদ পূর্ণ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যই যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ভরসা করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করে থাকেন। কেন সাহায্য করে থাকেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ভরসা করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে থাকেন? সাহায্য করে থাকেন। কিন্তু কেন সাহায্য করে থাকেন? কারণ হলো, তাওয়াক্কুল অবলম্বন করা সবার পক্ষে কতক কারণে সম্ভব হয় না। সবার পক্ষে কতক কারণে সম্ভব হয় না। আমরা যেই ভরসা করি, এটার কোনো ভরসা কয়? এটা ভরসা না। তার এক নাম্বার কারণ হলো, আল্লাহর উপর নির্ভরশীল হতে হলে, কার উপর? আল্লাহর উপর নির্ভরশীল হতে হলে পরিপূর্ণ ঈমানের অধিকারী অবশ্যই তাকে হতে হবে। এক নাম্বার কারণ পাইছেন? আল্লাহর উপর নির্ভরশীল হতে হলে পরিপূর্ণ ঈমানের অধিকারী অবশ্যই তাকে হতে হবে। কেননা ঈমান যার দুর্বল, বিশ্বাসের ভিত্তি যার নড়বড়ে, খোদার উপর ভরসা করিয়া থাকার মতো মনোবল তার হবে না।